প্রাথমিক বিজ্ঞান পঞ্চম শ্রেণী প্রথম অধ্যায় আমাদের পরিবেশ বাকি অংশ। কাঠামোবদ্ধ প্রশ্ন ও উত্তর। প্রশ্ন 1, আমরা পরিবেশের একটি উপাদান পান করি যার অপর নাম জীবন। উপাদানটি কি? এটি পরিবেশের কোন ধরনের উপাদান? এ উপাদানটির উপর জীবের নির্ভরশীলতার 4টি বাক্যে লেখো। উত্তর, আমরা পরিবেশের একটি উপাদান পান করি, এর নাম হচ্ছে পানি। পানি পরিবেশের জড় উপাদান। প্যারা শেষ করে নতুন প্যারায় লিখব। পানির ওপর জীবের নির্ভরশীলতা 4টি বাক্যে লেখা হলো। ড্যাশ দিয়ে পরের লাইনে চলে যাব। রোমান সংখ্যায় 1, মানুষকে বেঁচে থাকার জন্য পানি পান করতে হয়। 2, উদ্ভিদের খাদ্য তৈরিতে পানি প্রয়োজন। 3, বিভিন্ন উদ্ভিদের আবাসস্থল হিসেবেও পানি প্রয়োজন। 4, মাছ, চিংড়ি ইত্যাদি প্রাণীর আবাসস্থল হলো পানি। প্রশ্ন 2, সৌরভদের বাড়ির শিউলি গাছ ফুল আর বীজে ভরে গেছে। কিভাবে এই বীজ সৃষ্টি হয়? এই প্রক্রিয়ায় সাহায্য করে এমন 2টি প্রাণীর নাম লেখো। এই বীজ মাটিতে ছড়িয়ে পড়লে কি ঘটবে তা 3টি বাক্যে লেখো। উত্তর, পরাগায়নের ফলে গাছটিতে বীজ সৃষ্টি হয়েছে। পরাগায়নে সাহায্য করে এমন 2টি প্রাণী হচ্ছে ড্যাশ ড্যাশ দিয়ে পাখি ও মৌমাছি। প্যারা শেষ করে পরে প্যারায়। এই বীজ মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়লে বীজের বিস্তরণ ঘটবে। এই বিস্তার থেকে নতুন উদ্ভিদ জন্মগ্রহণ করবে। ফলে উদ্ভিদের নতুন নতুন আবাস গড়ে উঠবে। প্রশ্ন 3, সকল জীবের বাসস্থানের জন্য একটি নির্দিষ্ট জায়গা প্রয়োজন। একে কি বলা হয়? এর জন্য উদ্ভিদ ও প্রাণী পরিবেশের জড় উপাদানের উপর কিভাবে নির্ভরশীল তা 5টি বাক্যে লেখো। উত্তর, সকল জীবের বাসস্থানের জন্য যে নির্দিষ্ট জায়গার প্রয়োজন হয় তাকে আবাসস্থল বলা হয়। আবাসস্থলের জন্য উদ্ভিদ ও প্রাণী পরিবেশের জড় উপাদানের উপর যেভাবে নির্ভরশীল তা 5টি বাক্যে লেখা হলো। ড্যাশ দিয়ে লাইন ছেড়ে দেব। প্রাণী পরিবেশের জড় উপাদান, বায়ুকে ব্যবহার করে শ্বাসকার্য চালায়। দাঁড়ি উদ্ভিদ ও প্রাণী মাটি ও পানিকে আবাসস্থল হিসেবে ব্যবহার করে। শাপলা, কচুরিপানা ইত্যাদি উদ্ভিদ পানিতে বেড়ে ওঠে। অনেক পোকামাকড়, কেঁচো ইত্যাদি প্রাণী মাটিতে বাস করে। আবার মাছ, চিংড়ি, কাঁকড়া ইত্যাদি প্রাণীদের আবাসস্থল হলো পানি। প্রশ্ন 4, সূর্য, রাইট এরো, ঘাস, রাইট এরো, ঘাসফড়িং, রাইট এরো, ব্যাঙ, রাইট এরো, সাপ অর্থাৎ একটা খাদ্য শৃঙ্খল দেখানো হয়েছে। উপরোক্ত প্রবাহ চিত্রটি কিসের? এখানে সর্বোচ্চ খাদক কোনটি? চিত্রের মধ্যে কিভাবে শক্তির প্রবাহ হয় তা 4টি বাক্যে লেখো। উত্তর, উপরোক্ত প্রবাহ চিত্রটি একটি খাদ্য শৃঙ্খলকে
নির্দেশ করে। এখানে সর্বোচ্চ খাদক হলো সাপ। প্যারা শেষ করে নতুন প্যারা। উপরোক্ত খাদ্য শৃঙ্খলে শক্তির উৎস সূর্য। সূর্য থেকে ঘাসে শক্তি প্রবাহিত হয়। এই ঘাস যথাক্রমে ঘাসফড়িং, ব্যাঙ এবং সাপ খাদ্য হিসেবে গ্রহণ করে। ফলে ঘাস থেকে ধাপে ধাপে সাপ পর্যন্ত শক্তি প্রবাহিত হয়। প্রশ্ন 5, হরিণ ঘাস খায়, বাঘ হরিণ খায়। এভাবে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়াটিকে কি বলে? প্রক্রিয়াটির শক্তির উৎস কি? কি থেকে এই প্রক্রিয়াটি শুরু হয়? খাদ্য জালের সাথে এর 3টি পার্থক্য লেখো। উত্তর: উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের এই ধারাবাহিক প্রক্রিয়াটিকে বলে খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খলের শক্তির উৎস সূর্য। সবুজ উদ্ভিদ থেকে প্রতিটি খাদ্য শৃঙ্খল শুরু হয়। প্যারা শেষ করে পরে প্যারা। খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের 3টি পার্থক্য নিচে লেখা হলো। 1. খাদ্য শৃঙ্খল হলো খাদ্য ও খাদকের সম্পর্ক, অন্যদিকে খাদ্য জাল হলো অনেকগুলো খাদ্য শৃঙ্খলের পারস্পরিক সম্পর্ক দাঁড়ি। 2. একটি পরিবেশে একাধিক খাদ্য শৃঙ্খল থাকলেও একটি মাত্র খাদ্য জাল থাকে। 3. সবুজ উদ্ভিদ থেকেই খাদ্য শৃঙ্খলের শুরু, কিন্তু খাদ্য জালের শুরুর উপাদানটি নির্দিষ্ট নয়। প্রশ্ন 6, মৃদুল তার স্কুলে খাদ্যজাল ও খাদ্য শৃঙ্খল সম্পর্কে জানতে পারল। খাদ্যজাল কি? খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের মধ্যে 5টি পার্থক্য লেখো। উত্তর: একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে যে জাল তৈরি করে তাকে খাদ্য জাল বলে। প্যারা শেষ, পরের প্যারা। খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের মধ্যে 5টি পার্থক্য নিম্নে দেওয়া হলো। এখানে একটি টেবিল এঁকে, ছক এঁকে 2টি কলামে, প্রথম কলামে খাদ্য শৃঙ্খল, দ্বিতীয় কলামে খাদ্য জাল। খাদ্য শৃঙ্খল। 1. সৌরশক্তি খাদ্যের মাধ্যমে এক জীব হতে অপর জীবে স্থানান্তরের ফলে যে শৃঙ্খল গঠিত হয় তাকে খাদ্য শৃঙ্খল বলে। 2. বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর মধ্যে একে অপরের উপর নির্ভরশীলতাকে প্রকাশ করে। 3. একটি পরিবেশে কয়েকটি খাদ্য শৃঙ্খল থাকতে পারে। 4. সবুজ উদ্ভিদ থেকেই প্রতিটি খাদ্য শৃঙ্খলের শুরু। 5. এখানে খাদক, উৎপাদক, বিয়োজক একসাথে নাও থাকতে পারে। ডান পাশের কলামে খাদ্য জাল। 1. পরিবেশে বিদ্যমান খাদ্য শৃঙ্খলগুলো একটি অপরটির সাথে যুক্ত হয়ে খাদ্য জাল তৈরি করে। 2. বিভিন্ন খাদ্য শৃঙ্খলের মধ্যে সম্পর্ক প্রকাশ করে। 3. একটি পরিবেশে একটি খাদ্য জাল থাকে। 4. খাদ্য জালের শুরুর উপাদানটি নির্দিষ্ট নয়। 5.
এখানে খাদক উৎপাদক বিয়োজক একসাথে থাকে। প্রশ্ন 7, বেঁচে থাকার জন্য মানুষ নির্ভর করে এমন 3টি জড় বস্তুর নাম লেখো। জীব কিভাবে জড়ের উপর নির্ভরশীল? এ সম্পর্কে 3টি বাক্য লেখো। উত্তর, বেঁচে থাকার জন্য মানুষ নির্ভর করে এমন 3টি জড় বস্তুর নাম হলো 1 সূর্যের আলো, 2 মাটি, 3 পানি। প্যারা শেষ, পরের প্যারা। জীব বেঁচে থাকার জন্য জড়ের উপর নির্ভরশীল হাইফেন। এ সম্পর্কে 3টি বাক্য হলো ড্যাশ, লাইন ছেড়ে দেব। জীবের খাদ্য তৈরির জন্য পানির প্রয়োজন হয়। মানুষের শ্বাস গ্রহণের জন্য বায়ুর প্রয়োজন। মাটি এবং পানি অনেক জীবের বাসস্থান। প্রশ্ন 8, খাদ্য শৃঙ্খল কি? কিভাবে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে সৌরশক্তি জীবে সঞ্চালিত হয় তা 4টি বাক্যে লেখো। উত্তর, বাস্তু সংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়াই হলো খাদ্য শৃঙ্খল। প্যারা শেষ, পরে প্যারা। খাদ্য শৃঙ্খলের মাধ্যমে যেভাবে সৌরশক্তি জীবে সঞ্চালিত হয় তা 4টি বাক্যে লেখা হলো ড্যাশ, ড্যাশ দিয়ে লাইন ছেড়ে দিয়ে পরের লাইন থেকে শুরু করব। উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। পোকামাকড় এই উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে এবং ব্যাঙ পোকামাকড়কে খাদ্য হিসেবে গ্রহণ করে। একইভাবে সাপ ব্যাঙ খায় এবং ঈগল সাপ খায়। আর এভাবে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে সৌরশক্তি জীবে সঞ্চালিত হয়। প্রশ্ন 9, প্রাণীর বেঁচে থাকার জন্য প্রয়োজন এমন 2টি জড় বস্তুর নাম লেখো। কোন কোন বিষয়ে উদ্ভিদ জড়ের উপর নির্ভরশীল সে সম্পর্কে 4টি বাক্য লেখো। উত্তর, প্রাণী বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় 2টি জড় বস্তুর নাম হলো ড্যাশ দিয়ে 1 বায়ু ও 2 পানি। প্যারা শেষ করে পরে প্যারা। নিম্নে জড়বস্তুর উপর উদ্ভিদের নির্ভরশীলতা 4টি বাক্যে লেখা হলো। ড্যাশ দিয়ে লাইন শেষ করব, পরের লাইন থেকে শুরু করব। খাদ্য তৈরিতে উদ্ভিদ সূর্যের আলো, পানি ও বায়ু ব্যবহার করে। উদ্ভিদ আবাসস্থলের জন্য মাটির উপর নির্ভরশীল। শ্বাস গ্রহণের জন্য বায়ু ব্যবহার করে। কিছু কিছু জলজ উদ্ভিদ আবাসস্থলের জন্য পানির উপর নির্ভরশীল। প্রশ্ন 10, খাদ্য শৃঙ্খল কি? খাদ্য শৃঙ্খল কি থেকে শুরু হয়? কিভাবে ব্যাঙ খাদক এবং খাদ্য হিসেবে ব্যবহার হয় তা খাদ্য শৃঙ্খলের মাধ্যমে লেখো। উত্তর, বাস্তু সংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়াই হলো খাদ্য শৃঙ্খল। সবুজ উদ্ভিদ থেকে খাদ্য শৃঙ্খল শুরু হয়। খাদ্য শৃঙ্খলে ব্যাঙ খাদক ও খাদ্য হিসেবে ব্যবহৃত হয় এমন একটি খাদ্য শৃঙ্খল হলো ড্যাশ, মানে ড্যাশ দিয়ে লাইন শেষ করে পরের লাইন থেকে লিখব। ঘাস ফড়িং, রাইট এরো, ব্যাঙ, রাইট এরো, সাপ।
প্যারা শেষ করে পরের প্যারা। এই খাদ্য শৃঙ্খলটির ব্যাঙ যখন ঘাস ফড়িং খায় তখন খাদক হিসেবে ব্যবহৃত হয়, আবার ব্যাঙকে যখন সাপ খায় তখন ব্যাঙ খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। প্রশ্ন 11, জীব বেঁচে থাকার জন্য জড়বস্তুর উপর নির্ভরশীল ড্যাশ দিয়ে এই সম্পর্কে 6টি বাক্য লেখো। উত্তর, জীব বেঁচে থাকার জন্য পরিবেশের বিভিন্ন জড় বস্তুর উপর নির্ভরশীল। এ সম্পর্কে 6টি বাক্য ড্যাশ দিয়ে লাইন শেষ করব, পরের লাইন থেকে শুরু করব। জীবের বেঁচে থাকার জন্য ভৌত পরিবেশের বিভিন্ন জড় বস্তু যেমন মাটি, পানি, বায়ু, সূর্যের আলো ইত্যাদির প্রয়োজন। উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে থাকে। ফসল ফলানো ও বাসস্থান তৈরির জন্য জীবের মাটি প্রয়োজন। জীব শ্বাসকার্যের জন্য বায়ুর উপর নির্ভরশীল। আসবাবপত্র, পোশাক ও যন্ত্রপাতি তৈরিতে বিভিন্ন জড়বস্তু প্রয়োজন। আবার মাটি ও পানি বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। প্রশ্ন 12, জীবের দুটি বৈশিষ্ট্য লেখো। মানুষ কিভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল এ সম্পর্কে 4টি বাক্য লেখো। উত্তর, জীবের দুটি বৈশিষ্ট্য হলো ড্যাশ দিয়ে লাইন শেষ করে পরের লাইন থেকে। 1, জীব খাদ্য গ্রহণ করে। 2, জীব বংশবৃদ্ধি করে। প্যারা শেষ পরের প্যারা। মানুষ যেভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল তা হলো ড্যাশ উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন মানুষ শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে। উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন কাণ্ড, শাখা ও ফলমূল মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে। মানুষ বিভিন্ন উদ্ভিদ বাসস্থান তৈরিতে উদ্ভিদ ব্যবহার করে। মানুষ ঔষধ তৈরিতে বিভিন্ন উদ্ভিদ ব্যবহার করে। প্রশ্ন 13, বাস্তুসংস্থান কি? উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল এ সম্পর্কে 4টি বাক্য লেখো। উত্তর, কোন স্থানের সকল জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো ওই স্থানের বাস্তুসংস্থান। প্যারা শেষ পরের প্যারা। উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল সে সম্পর্কে 4টি বাক্য ড্যাশ। 1, উদ্ভিদ তার খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল। 2, উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে। 3, প্রাণীর মৃতদেহ পচে যে প্রাকৃতিক সারে পরিণত হয় তা পুষ্টি হিসেবে ব্যবহার করে উদ্ভিদ বেড়ে ওঠে। 4, পরাগায়নের ফলে সৃষ্ট বীজের মাধ্যমে যে নতুন উদ্ভিদ জন্মায় সে কাজে বিভিন্ন প্রাণী যেমন পাখি, মৌমাছি ইত্যাদি সহায়তা করে। প্রশ্ন 14, মৌমাছি ফুলের মধু খেতে আসলে ফুলের মধ্যে কি পরিবর্তন ঘটে? বেঁচে থাকার জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল এর
সপক্ষে 4টি বাক্য লেখো। উত্তর: মৌমাছি ফুলের মধু খেতে আসলে ফুলের পরাগায়ন ঘটে, ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয়। পরের প্যারা: বেঁচে থাকার জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল। এর সপক্ষে 4টি বাক্য ড্যাশ। 1. উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন প্রাণী শ্বাস গ্রহণের জন্য ব্যবহার করে। 2. উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন কাণ্ড, শাখা ও ফলমূল খাদ্য হিসেবে গ্রহণ করে। 3. উদ্ভিদ অনেক প্রাণীর আবাসস্থল। 4. উদ্ভিদ তার খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল। প্রশ্ন 15. তোমার ঘরের ভেতরে রাখা গাছটি মারা যাচ্ছে। তোমার বন্ধুরা গাছটিকে জানালার পাশে নিয়ে রাখার পরামর্শ দিল। তাদের এরূপ পরামর্শ দেওয়ার 6টি কারণ লেখো। উত্তর: আমার ঘরের ভেতরে রাখা গাছটি মারা যাচ্ছিল বলে বন্ধুরা সেটি জানালার পাশে রাখার পরামর্শ দিল। এর কারণ হলো ঘরের ভেতরে থাকায় গাছটি বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সূর্যের আলো পায় না। তাই গাছটি সূর্যের আলোর অভাবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তার জীবন যাপনের জন্য প্রয়োজনীয় খাদ্য তৈরি করতে পারে না। এই খাদ্যের অভাবে গাছটি মারা যাচ্ছিল। পরের প্যারা: এমতাবস্থায় গাছটিকে জানালার পাশে আনলে পর্যাপ্ত সূর্যের আলো পাবে। এই সূর্যের আলো ব্যবহার করে সে নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারবে। ফলে গাছটির বৃদ্ধি স্বাভাবিক হবে এবং গাছটি সতেজ থাকবে। প্রশ্ন 16. ধান, রাইট এরো, ঘাস ফড়িং, রাইট এরো, ব্যাঙ, রাইট এরো, সাপ, রাইট এরো, ঈগল। এই খাদ্য শৃঙ্খলে ব্যাঙ বিলুপ্ত হলে কি ঘটবে? উত্তর: উপরের খাদ্য শৃঙ্খলে ধান নিজেই নিজের খাদ্য তৈরি করে। ফড়িং ধান খেয়ে বেঁচে থাকে। আবার ব্যাঙ ঘাস ফড়িংকে খাদ্য হিসেবে গ্রহণ করে। একইভাবে সাপ ব্যাঙ খায় এবং ঈগল সাপ খায়। এভাবে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহিত হয়। অর্থাৎ এক জীব অন্য জীবের উপর নির্ভরশীল। কিন্তু এই খাদ্য শৃঙ্খলে যদি ব্যাঙ বিলুপ্ত হয়ে যায় তবে শক্তি প্রবাহ বাধাপ্রাপ্ত হবে। সাপ খাদ্যাভাবে মারা যাবে, অর্থাৎ সাপ খাদ্যের অভাবে মারা যাবে। ঈগলেরও খাদ্যের অভাব দেখা দেবে। ফলে বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। বাস্তুতন্ত্র বয়াকার দন্ত সহিত রস্যকার ত দন্ত নয় ত রফলা একার র বাস্তুতন্ত্রের। প্রশ্ন 17. অর্ক শেরপুর ভিক্টোরিয়া একাডেমির বাগানে খাটার সময় দেখল পোকা ঘাস খাচ্ছে।
বাগানের ব্যাঙ আবার পোকা খাচ্ছে। এভাবে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের প্রক্রিয়াটি 3টি বাক্যে লেখো। এই প্রক্রিয়ার শুরুর উপাদান কোনটি? এরূপ শক্তি প্রবাহ প্রক্রিয়ার একটি উদাহরণ দাও। প্রক্রিয়াটি কিভাবে খাদ্য জাল তৈরি করে? উত্তর: পোকামাকড় ঘাস খেয়ে বাঁচে, আবার ব্যাঙ পোকামাকড়কে এবং সাপ ব্যাঙকে খাদ্য হিসেবে গ্রহণ করে। এভাবে শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয় এবং শক্তি প্রবাহের এই ধারাবাহিক প্রক্রিয়াই হলো খাদ্য শৃঙ্খল। পরের প্যারা। এই প্রক্রিয়ার শুরুর উপাদানটি হলো সবুজ উদ্ভিদ। নিচে খাদ্য শৃঙ্খলের উদাহরণ দেওয়া হলো: ঘাস, রাইটেরো, পোকামাকড়, রাইটেরো ব্যাঙ, রাইটেরো সাপ, রাইটেরো ঈগল। এক লাইনে। পরের প্যারা। একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্য জাল তৈরি করে। প্রশ্ন 18। খাদ্য শৃঙ্খল ও খাদ্য জাল কাকে বলে? ব্যাঙ, সাপ, ঘাসফড়িং ও ঘাস দিয়ে সঠিক খাদ্য শৃঙ্খল তৈরি করো। খাদ্য শৃঙ্খলটির সর্বোচ্চ খাদক কোনটি? উত্তর: সৌরশক্তি খাদ্যের মাধ্যমে এক জীব হতে অপর জীবে স্থানান্তরের ফলে যে শৃঙ্খল গঠিত হয় তাকে খাদ্য শৃঙ্খল বলে। একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে যে জাল তৈরি করে তাকে খাদ্য জাল বলে। খাদ্য শৃঙ্খলটি হলো ড্যাশ: ঘাস, রাইটেরো, ঘাসফড়িং, রাইটেরো ব্যাঙ, রাইটেরো সাপ। পরে পেরা। খাদ্য শৃঙ্খলটির সর্বোচ্চ খাদক হলো সাপ।